বনি ইসরাইল যখন সমুদ্রের মাঝ রাস্তায় পৌঁছায় গেছে, ফেরাউন আইসা তীরে দাঁড়াইছে। ফেরাউনও কিন্তু খুব ভালো মতো জানে এই পথ বনি ইসরাইলদের জন্য নিরাপদ, কিন্তু আমার জন্য বড় বিপদ। কিন্তু মানুষ যখন প্রচন্ড সীমালঙ্ঘনতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যায়, সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী হয়ে যায়, যখন অহংকার তাকে পূর্ণ বেষ্টন করে বসে, ওই সময় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে নেয় যেটা তার চূড়ান্ত পতনের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। ফেরাউন জানে যে এখানে গেলে আমার বিপদ আছে, কিন্তু এরপরেও সে অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতা বশত সীমালঙ্ঘন করে তাদের পেছনে ধাওয়া করা শুরু করলো। এইবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্রে আসছে, মাঝ রাস্তায় আসছে। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হলো, যখন তাদের রাস্তা ব্যবহার শেষ, রাস্তার প্রয়োজন শেষ, ওই রাস্তার আর কোনো দরকার আছে নাকি? আল্লাহ তাআলা রাস্তা বানাইছেন বনি ইসরাইলের জন্য, ফেরাউনের জন্য নয়। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী সত্তা, তিনি শুধু বলেন হও আর সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটা মানুষের মধ্যে হেদায়েত আছে কিনা, পরিবর্তন হবে কিনা, এটা আল্লাহ জানে। তবে কিছু দৃশ্যমান বিষয় দেখে বোঝা যায় এর হেদায়েত নসিব হতে পারে। যেমন একজন অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, আপনি তাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইলেন যে এই কাজটা পাপ, এই কাজটা মন্দ। ওই ব্যক্তি পাপ কাজ ছাড়ুক আর না ছাড়ুক, কমপক্ষে কোরআন সুন্নাহ দিয়ে যখন বলবেন, ও ওই সময়ের জন্য কমপক্ষে অনুতপ্ত হবে যে না, আসলে কাজটা ভালো না, ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই হলো একটা ধরন, আশা করা যায় এর নসিবে হেদায়েত আছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, অপরাধ অন্যায় জুলুম করে, আপনি যখন তাকে কোরআন হাদিস সুন্নাহ দিয়ে বুঝাবেন, ও অনুতপ্ত হবে না, বরং অহংকার করে ওই পাপ আরো বাড়ায়া দিবে। এমন লোক তো আলহামদুলিল্লাহ সুনামগঞ্জে নাই। মনে রাখবেন, আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু স্বাভাবিক অবস্থা বলে ওই লোকের হেদায়েত বড় কঠিন। তা মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে। বলেন তো, ফেরাউন কি নমনীয় হইছে না তার অবাধ্যতা আরো বাড়ছে? অবাধ্যতা বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে বনি ইসরাইলদেরকে এই ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দিবেন, এবং বনি ইসরাইলদের আদি নিবাস জেরুজালেমের কর্তৃত্ব তাদেরকে ফিরাইয়া দিবেন। আর ওই সময় জেরুজালেম শহরটা ছিল দুনিয়ার সবচাইতে আধুনিক শহর, এবং দুনিয়ার সবচাইতে উর্বর জমিন, দামি জমিন ছিল ওই জেরুজালেমের জমিন। আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে ফিরাইয়া দিবেন, এবং ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতি দিবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছে। রাতের আধার এখনো কাটে নাই, দিনের আলো ফুটে উঠে নাই। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন, মূসা কিন্তু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু কিন্তু হাতছাড়া হয়ে গেল। এইবার ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে ধাওয়া শুরু করছে। যখন দিনের আলো ফুটে উঠছে, এক দল আরেক দলকে দেখতে পায়। বলেন তো, যখন এক দল আরেক দলকে দেখছে, অবস্থা কি? মূসা আলাইহিস সালামের সাথীরা চিন্তা করে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। আর ফেরাউন চিন্তা করে এতকাল যা হইছে হইছে, আজকে আর ছাড় নাই, একেবারে সব সমূলে শেষ করে দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা বর্ণনা করে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তথাপি ধরা পড়ে গিয়েছি এ কথা বলার কারণ হলো বাঁচার আর কোনো উপায় নাই। তিন দিক দিয়ে ফেরাউন তাদের ঘিরে ধরছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউনের সৈন্যবাহিনীর অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। যুদ্ধ করার জন্য কোনো অস্ত্র নাই। আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করতে পেরে মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা ধরা পড়ে গিয়েছি। প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের নেতা। মূসা আলাইহিস সালাম তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া অনুসারীদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনে, চাঞ্চল্যতা ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। ফেরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। বনি ইসরাইলদের অভ্যাস ছিল কথায় কথায় শুধু প্রশ্ন করত, কিন্তু মূসা আলাইহিস সালাম এই অল্প কথার মধ্যে বনি ইসরাইলীদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব জানায় দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা ধরা পড়বো না কেমনে বলেন? একেবারে কাছে তারা চলে আসছে, চতুর্দিকে ঘিরে ধরছে, পার হওয়ার জন্য কিছুই নাই, যুদ্ধ করব তাদের সাথে, আমাদের অস্ত্র নাই, কেমনে আমরা ধরা পড়বো না বলেন? মূসা আলাইহিস সালাম কেমন যেন বলেন, শোনো, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে রব আছে। হিজরতের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন মক্কা থেকে মদিনা উত্তর দিক, কিন্তু নবীজি কৌশলগত কারণে সফর শুরু করেছেন দক্ষিণ দিক। 3 দিন সাওর পর্বতের গুহার মধ্যে নবীজি আত্মগোপনে আছেন। কাফেররা এতটা চতুর ছিল, ওরা খুঁজতে খুঁজতে ঠিকই গর্তের গোড়ায় পৌঁছায় গেছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি, তারা আমাদেরকে খুঁজতেছিল, প্রত্যেকের গলার আওয়াজে আমি চিনতে পারতেছি। আবু বকর বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগতো না। ওরা যদি শুধু ওদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারতো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ভয়, চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকরের চেহারায় চিন্তার ছাপ, ভীতির ছাপ। আবু বকর তো আমাদের বাংলাদেশীদের মতো আশিকে রাসূল না, আবু বকর তো এমন আশিকে রাসূল। আবু বকর যদি 100 জীবন তাকে দেওয়া হতো, আর ওই 100 জীবন যদি নবীর জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর 100 জীবন নির্দ্বিধায় নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল। আবু বকর নিজের জীবনের ভয়ে ভীত নয়, চিন্তিত নয়, নবীজির জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বললেন, আবু বকর, কি মনে করতেছ? এই গর্তের মধ্যে কি শুধু তুমি আর আমি দুইজন নাকি? ও আবু বকর, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলছে? দুনিয়ার কেউ ওইখানে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা শুনেছেন, তিনি জানেন কি বলছে। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু
লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভীত হয়ো না, চিন্তিত হয়ো না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, এই নির্জন গর্তে তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? সেজন্য আল্লাহ তাআলা যার সাথে থাকে, দুনিয়ার সব শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায় কিছু করতে পারে না। এই যে দেখেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, গোটা দুনিয়া একদিকে, গোটা ফিলিস্তিনও নয়, শুধুমাত্র একটা সংগঠন হামাস, এরা যুদ্ধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল ব্যবহার করতেছে এই দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, কিন্তু এরপরেও কুলায়া উঠতে পারে না। এই যে 2 দিন আগে খবর শুনলাম, দলে দলে ইসরায়েলেরা তাদের দেশের দিকে পালায়া চলে যাচ্ছে। এই সৈন্যবাহিনী, এদের হাতে দামি অস্ত্র নাই, আধুনিক প্রযুক্তি নাই, কিন্তু ওই শক্তিশালী জালেমের বিরুদ্ধে লড়াইয়ে এদের বিজয়ের অন্যতম কারণ হলো এদের সাহায্যকারী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে রব আছে, চিন্তা করো না, ভয় পেও না, সায়াহদিন, এখনই তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, মুসা আপনি লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই কেন আঘাত করব, আঘাত করলে বাড়ি মারলে কি হবে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে বাড়ি মারলেন। অবস্থা কি হলো? আল্লাহ তাআলা বলেন, ফানফালাক, মুসা লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে সাগরটা ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা ভাগ 2 দিকে সরে উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেল। মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশে মুহূর্তের ভিতরে ওই কর্দযুক্ত রাস্তাটা শুকনা ঠনঠনা হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, বনি ইসরাইল যখন সমুদ্রের মাঝ রাস্তায় পৌঁছায়া গেছে, ফেরাউন আইসা তীরে দাঁড়াইছে। ফেরাউনও কিন্তু খুব ভালো মতো জানে এই পথ বনি ইসরাইলদের জন্য নিরাপদ, কিন্তু আমার জন্য বড় বিপদ। কিন্তু মানুষ যখন প্রচন্ড সীমালঙ্ঘন না তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যায়, সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী হয়ে যায়, যখন অহংকার তাকে পূর্ণ বেষ্টন করে বসে, ওই সময় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে নেয় যেটা তার চূড়ান্ত পতনের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। ফেরাউন জানে যে এখানে গেলে আমার বিপদ আছে, কিন্তু এরপরেও সে অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতা বশত সীমা লঙ্ঘন করে তাদের পেছনে ধাওয়া করা শুরু করলো। এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্রে আসছে, মাঝ রাস্তায় আসছে। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হলো, যখন তাদের রাস্তা ব্যবহার শেষ, রাস্তার প্রয়োজন শেষ, ওই রাস্তার আর কোনো দরকার আছে নাকি? আল্লাহ তাআলা রাস্তা বানাইছেন বনি ইসরাইলের জন্য, ফেরাউনের জন্য নয়। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি আগের অবস্থায় ফিরে যাও।
কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী সত্তা, তিনি শুধু বলেন হও আর সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু চান, যখন কিছু ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার সমুদ্রের পানি দুই দিক দিয়ে একসাথে যখন ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এক টানে নিচের থেকে উপরে উঠায় আনছে। এখন চলতেছে চুবনি, হাবুডুবু খাইতেছে। ফেরাউন বুঝতে পারছে আমার রবগিরি শেষ। ফেরাউন অনুধাবন করতে পারছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। এইবার নিজের রবুবিয়তের দাবি ছেড়ে দিয়ে সে ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন তোমার এই ঈমান গ্রহণ এখন আর কাজ হবে না, তোমার ঈমান কবুল হবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে গজব দেন, ওই জাতি যদি গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল হয় না। গজব আসার আগে যদি ঈমান আনার ঘোষণা দেওয়া হয়, ঈমান কবুল হয়। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু বিষয় আছে। আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। এটা তো আম টাইম, আম সময়। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল কিছু সময় আছে যে ওই সময়ের পরে তার তাওবাও আর কবুল হবে না। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়। স্বাভাবিক মৃত্যুর আগে মৃত্যুর যে আলামত, এর মধ্যে অন্যতম একটা আলামত হলো ওই মৃত্যু পথযাত্রী মানুষটার গলার মধ্যে দিয়ে গড়গড় গড়গড় আওয়াজ শুরু হয়। এই সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, এরপরে আর কারো তওবা কবুল হয় না। গজব আসার পরেও ঈমান কবুল হয় না। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানায়া দিলেন পয়গম্বর 3 দিন পরে গজব আসবে, আপনি তাদেরকে একটু গজবের খবরটা জানায়া দেন। ইউনূস আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে 3 দিন পরে গজব আসার ঘোষণা জানায়া দিলেন, এদের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হলো ঠিক, কিন্তু ব্যতিক্রম, আগের চাইতে অবাধ্যতা আরো বেড়ে গেল। এখন তারা আল্লাহর গজব নিয়ে মজা করা শুরু করেছে। 2 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের যেহেতু পরিবর্তন নাই, গজব তো আসবেই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ আসার আগে অতীতের সব ঘটনার উপরে কিয়াস করে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। কারণ আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দেন, আগে ওই এলাকায় যেই নবীকে নিযুক্ত করেন তাকে আর মুমিনদেরকে আল্লাহ নিরাপদে সরায় নেয়। উনি চিন্তা করছেন আমারেও তো চলে যাইতেই বলবে, সুতরাং এদের যে অবস্থা পরিবর্তনের কোনো ভাবটাব নাই, আমি চলে যাই। উনি চলে গেছেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে। তাদের প্রতিদিনকার কাজ ছিল সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো। ইউনূস আলাইহিস সালামের সাথে কিছু মজা কইরা, টিটকারি মাইরা, খোসা কথা কইয়া এরপরে দিনের কাজ শুরু করত।
প্রতিদিনকার ন্যায় ওই দিনও গেছে, কিন্তু প্রতিদিন যায় দেখে ইউনূস আলাইহিস সালাম বাড়িতেই আছে, কিন্তু আজকে বাড়িতে নাই। দরজা বন্ধ, ঘর বন্ধ। চিন্তা করতেছে, ইউনূসকে এত কষ্ট আমরা দিয়েছি, কখনো সে বাড়ি ছেড়ে কোথাও যায় নাই, আজকে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো। তারা আশেপাশে সব জায়গায় খোঁজ খবর নিয়ে আইসা বলে, ইউনূস আলাইহিস সালামকে আমরা কোথাও পাই নাই, খোঁজ খবর নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। সকলে মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ঈমান এনেছে। আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করলেন। আসন্ন গজব তাদের উপর থেকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান তাওবা কবুল হওয়ার কারণ হলো তারা গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দিয়েছে। আর ফেরাউনের ঈমান কবুল না হওয়ার কারণ হলো ওর যখন গজবের মধ্যে পড়ছে, ওর উপরে যখন গজব পতিত হয়েছে, তখন ঈমান আনার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করলেন না। আল্লাহ তাআলা জানা দিলেন, তুমি তো মরবা, তবে শুইনা রাখো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আমি তোমার দেহটাকে আজকে সংরক্ষণ করব। কেন? মিশরের জাদুঘরে আছে। কেন সংরক্ষণ করব? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য শিক্ষণীয় বিষয় হও। কিন্তু আফসোস, গোটা দুনিয়ার সব শাসক মিশরের জাতীয় জাদুঘরে গিয়া ফেরাউনের দেহটা দেখে, কিন্তু ফেরাউনের ওই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে না। গোটা দুনিয়ার শাসকরা যদি ফেরাউনের ওই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করত, গোটা দুনিয়ায় ইনসাফ আর ন্যায় বিচারের সুবাতাস বইত। এখন ফেরাউনের এই পরিণতি সমুদ্রের ওই পারে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম তার উম্মতরা দেখছে। বলেন তো, এই দৃশ্য দেখবার পরে বনি ইসরাইলদের আল্লাহর প্রতি আর তাদের নবীর প্রতি আস্থা, ভরসা, ঈমান বাড়ার দরকার ছিল কি ছিল না? বনি ইসরাইলরা দেখছে ফেরাউন মরছে। এখন বলে, ও মুসা, এই জায়গায় কেমনে থাকবো? ঘরবাড়ি তো কিছুই নাই, মিশরেই ভালো ছিলাম। আল্লাহ তাআলা এইবার তাদের জন্য মেঘমালাকে ছাদ বানায়া দিলেন। এইবার বলে, মুসা কি করব বলেন? এত মানুষ তো না খাইয়া মরতে হবে। বলেন তো, আল্লাহ যদি ওদেরকে মারতেই চাইতো, ফেরাউনের হাতে মাইরা শহীদের দরজা দিয়ে দিত। ফেরাউনের হাতে মরলে মর্যাদা বাড়তো না কমতো? শহীদ হইতো না? যেই আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইলো, সেই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এটা শয়তানেও বিশ্বাস করে। কিন্তু ওরা কেমন অকৃতজ্ঞ, চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা ওদের জন্য আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন। লম্বা ইতিহাস, আমি আর বেশি দূর যাব না। আল্লাহ তাআলা এক নাম্বার ফেরাউনের জুলুম থেকে তাদেরকে নিষ্কৃতি দিলেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা চাইলেন ওই জেরুজালেমের কর্তৃত্ব, মালিকানা তাদের হাতে ফিরাইয়া দিবে। কিন্তু ওই সময় জেরুজালেম শাসন করত এক শক্তিশালী জাতি, আমালিকা গোত্র। এরা বড় সুঠামদেহী, শক্তিশালী ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে, বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে পাঠায় দিছে, যাও একটু জেরুজালেমের অবস্থাটা দেখে আসো। ওই 12 জন যখন শহরের মধ্যে ঢুকছে, আমালিকা গোত্রের এক একজন মানুষ এত শক্তিশালী ছিল। একজন দেখে এই 12 জনকে তো আমাদের এলাকার লোক মনে হয় না। এত শক্তিশালী একজন একাই 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা এবার পরামর্শ করে, এটারে কি করা যায় এগুলোরে। একজন বুদ্ধি দিছে, বাদশা এদেরকে ছেড়ে দেন, ছাড়লে ফায়দা কি? বলে, এরা যদি এই চিন্তা করে আমাদের দেশ দখল করবে, আক্রমণ করবে, আপনি এদের যদি ছেড়ে দেন, ওরা ওদের কওমের কাছে গিয়া যখন আমাদের শক্তির কথা বলবে, তারা স্বপ্নেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা করবে না। বাদশা বলে, আইডিয়াটা খুব ভালো। এইবার 12 জনকে ছেড়ে দিছে।
12 জন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সব খুলে বলছে, বলে সব ভালো, শহরটা ভালো, উর্বর জমিন, সব ঠিক আছে, কিন্তু এত শক্তিশালী একজন যে আমাদের 12 জনকে একজন বেঁধে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা প্রত্যেকে তোমাদের গোত্রের কাছে গিয়া এই শহরের সব ফজিলতের কথা বলবা, কিন্তু সাবধান, এরা যে এই রকম শক্তিশালী এই কথাটা বলবা না। কিন্তু আফসোস, 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়া বলে, শোনো, মুসা আমাদেরকে এমন এক জাতির সাথে যুদ্ধ করতে কইতাছে যেই গোত্রের এক একজন আমাদের 12 জনের চাইতেও শক্তিশালী। এইবার চিন্তা করতেছে, কাজ আর হবে না, যা হয় হোক, মইরা যাব, তবু আমরা যুদ্ধ করতে যাব না। মুসা আলাইহিস সালাম এবার তাদেরকে কি বললেন সেই কথাটাই আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ প্রদত্ত ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছে। 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলা ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আরেকজনকে নবুয়ত দিয়ে আল্লাহ শূন্য স্থান পূরণ করেছে। এক গ্রামের মধ্যে যদি দুনিয়ার লাইনে অনেক বড় অনেকগুলো অফিসার থাকে, গর্ব করে কি করে না? আজকে একটা খবর দেখলাম, খুব ফলাও করে প্রচার করতেছে, এক গ্রামের মধ্যে 7 জন বিসিএস ক্যাডার। ওই গ্রামের মানুষের পাওয়ারই আলাদা, যেখানেই যাবে বলবে আমি ওই গ্রামের লোক, যেই গ্রামে 7 জন বিসিএস ক্যাডার আছে। ওকে যদি কোথাও গেলে জিজ্ঞাসা করে তোমার গ্রামের নাম কি, মনে করেন গ্রামের নাম বা এলাকার নাম যাই হোক, বলবে তো, যেহেতু ওর গ্রামে 7 জন বিসিএস ক্যাডার আছে, ও গ্রামের নাম বলার আগে ওইটা বলবে যে আমি হলাম ওই গ্রামের পুলা, যেই গ্রামে 7 জন বিসিএস ক্যাডার আছে। এখন চিন্তা করেন, জাগতিক লাইনের শিক্ষিত ব্যক্তি এক গ্রামে এতজন থাকলে যদি তারা গর্ব করতে পারে গ্রাম নিয়ে, যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবী আসছে, এটা তাদের জন্য বড় নিয়ামত নয় কি? এটা আল্লাহ তাআলা তাদেরকে পরলৌকিক বড় এক নিয়ামত দিয়েছেন। শুধু যে পরলৌকিক নিয়ামত দিয়েছেন তা নয়, মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দিয়েছে, দুনিয়ার বাদশাহী দিয়েছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছে, এমন কিছু জিনিস দিয়েছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। অনেক সময় অনেককে কঠিন কোনো নির্দেশ করার আগে তার প্রতি যদি আমার আপনার কোনো অনুগ্রহ থাকে, অতীতের অনুগ্রহগুলো স্মরণ করায় দিয়া নতুন নির্দেশ দেওয়া হয়। এটার কারণ হলো ওই লোকটাকে যদি অতীতের অনুগ্রহের কথা স্মরণ করায় দেওয়া হয়, নতুন নির্দেশটা যদি একটু কঠিন হয়, অতীত অনুগ্রহের কথা স্মরণ করে সে হয়তো নতুন কঠিন নির্দেশটা মেনে নিবে। মুসা আলাইহিস সালাম এই জন্য নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো। কোন জমিন? আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হায়রে, যুদ্ধ করার আগেই যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন কে? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, তবে একটা শর্ত, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা সামনের দিকে অগ্রসর হবা, খবরদার তোমরা পিছু হটবা না, পিছনের দিকে আসবা না।
মুসা আলাইহিস সালাম বললেন, জিতবা, আল্লাহ লেখা দিছে। কিন্তু এরা আল্লাহর কথা, নবীর কথার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে ওই 10 জনের কথায়, যে ওরা কিন্তু শক্তিশালী, খবরদার যাইস না। এইবার মুসা আলাইহিস সালামের এই কথার জবাবে তারা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। বনি ইসরাঈলরা বলতেছে, হে মুসা, আমরা যাই না গেছি, ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। আমরা কখনোই ওই জায়গায় প্রবেশ করব না যতক্ষণ না তারা ওইখান থেকে বাহির হয়, নাইলে ওই শহরে আমরা যাব না। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে, কাজ হয় না। ওই দুই আল্লাহর বান্দা যারা মুসা আলাইহিস সালামের কথা শুনে তার কওমে, তাদের কওমের কাছে ওই আমালিকা গোত্রের শক্তির কথা বলে নাই। তাফসীরের মধ্যে আসছে ওই দুই জনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা এবার বনি ইসরাইলদেরকে বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। জন্য সব ছাড়ছি, যুদ্ধ করব, জীবন দিব, অসুবিধা নাই। কিন্তু সংখ্যায় বেশি ছিল আনসার। নবীজি চিন্তা করতেছে, আনসারেরা যদি যুদ্ধ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে কি হবে। নবীজি আনসারদের পরামর্শ চাইলেন। আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে পরামর্শ চান যুদ্ধের ব্যাপারে, আপনি শুনে নেন। আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখবেন আপনার নির্দেশ দেওয়ার পর একটা মানুষও আর সমুদ্রের তীরে দাঁড়ায় না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সকলেই সমুদ্রের মধ্যে ঝাঁপায়। আর একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে জিহাদ করব আপনি দেখে খুশি হয়ে যাবেন। নবীজি 313 জন নিয়ে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে। এই 313 জন অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী ছিল না। প্রচন্ড গরম, ওই বছর রোজা ফরজ হয়েছে। প্রচন্ড গরমে অস্ত্রবিহীন এই 313 জন তৎকালীন দুনিয়ার আধুনিক সমরস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে এমন ভাবে জিহাদ করেছে, কাফেররা এই 313 জনের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, এদের প্রশংসা আল্লাহ তাওরাতে করছে, ইনজিলে করছে। শুধু তাই না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই হলো নবীজির সাহাবী। অবস্থায় এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা পরাক্রান্ত হৃদয় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলে, আমার রব, আমার উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। এই পাপীদের থেকে আপনি আমাকে পৃথক কইরা দেন। কত কষ্ট এদের আচরণে মুসা আলাইহিস সালাম পাইছেন, যে বললেন আমাকে আপনি এদের থেকে পৃথক কইরা দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, ফাসিকদের এই আচরণে আপনি কষ্ট পায়েন না। সাথে সাথে এদের অন্যায়ের শাস্তি হিসাবে আল্লাহ বলেন,
ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিন তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দিলাম, হারাম করে দিলাম, শুধুমাত্র একটা আদেশ অমান্য করার কারণে। যেই জেরুজালেম 40 বছর আগে তাদের হাতে আসার কথা, আল্লাহ তাআলা এটাকে 40 বছর পিছায়া দিলেন। এরা প্রতিদিন সকালবেলা বলে আমরা মিশর চলে যাব, এই কইয়া সবাই মিলে মিশরের দিকে রওনা দেয়। সকালবেলায় হাঁটা শুরু করে, হাঁটতে 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 সন্ধ্যা হয়। সন্ধ্যার সময় দেখে সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে সেই জায়গায় এসে হাজির। এইভাবে চলছে কত বছর? 40 বছর আল্লাহ এদেরকে সারাদিন হাঁটাইছে। মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। ইউশা ইবনে নূনকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। ওনার নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করে বনি ইসরাইলেরা পুনরায় এই জেরুজালেমের কর্তৃত্ব ফিরে পেল। যে আলোচনার মূল কথা যেটা বলতে চাই, বনি ইসরাইলেরা আল্লাহ তাআলা এই ইহুদিদের উপরে অভিশাপ বর্ষণ করেছেন যতগুলো কারণে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। এক নাম্বার, তারা ছিল অকৃতজ্ঞ। কি ছিল? জোরে বলেন। অকৃতজ্ঞ। 2 নাম্বার, অবাধ্য। কি ছিল বলেন? 3 নাম্বার, সীমালঙ্ঘনকারী। কি ছিল? সীমালঙ্ঘনকারী। এজন্য আমাদের প্রতিজ্ঞা হবে আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব, আল্লাহ এবং রাসূলের সর্বোচ্চ আনুগত্যশীল বান্দা এবং উম্মত হব। 3 নাম্বার, কখনোই শরীয়তের কোনো ব্যাপারে সীমালঙ্ঘনকারী হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। হযরতকে বসায় রেখে কথা বলা আমার জন্য অন্যায় হয়েছে, হযরতের কাছে ক্ষমা প্রার্থী। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। সুবহানাকাল্লাহুম্মা